আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি শাকিল মাহমুদ অ্যানালাইসিস এর নতুন একটি এপিসোডে। আজ আমরা মূলত কথা বলবো মধ্যপ্রাচ্যে ইরান এবং যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা নিয়ে এবং সবশেষ পরিস্থিতি আমরা একটু অবলোকন করার চেষ্টা করব। বিশেষ করে মধ্যপ্রাচ্যে কিন্তু এই কয়েকদিন ধরে উত্তেজনা আরো বেড়েছে। বিশেষ করে গাজাগামী একটি ত্রাণবাহী জাহাজ আটক করেছে ইসরায়েল এবং লেবাননে একের পর এক ইসরায়েলি হামলা এবং ইরানকে ঘিরে নতুন সামরিক হুঁশিয়ারি। সব মিলে পরিস্থিতি ক্রমশই কিন্তু জটিল হয়ে উঠতেছে। গাজাগামী যে ত্রাণবাহী জাহাজ আটকের ঘটনা এবার ইসরায়েলের কড়া সমালোচনা করেছে ইতালি। দেশটির প্রধানমন্ত্রী মেলোনির কার্যালয় জানিয়েছে ক্রিট দ্বীপের কাছে অভিযানের সময় কয়েকজন ইতালীয় নাগরিককে অবৈধভাবে আটক করা হয়েছে। রোম তাদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে জাহাজগুলোতে গাজার জন্য মানবিক ত্রাণ সহায়তা ছিল এবং আন্তর্জাতিক জলসীমায় অভিযান চালিয়ে ইসরায়েল কার্যত জলদস্যুতা করেছে। এই ঘটনায় জার্মানি ও ইতালিও যৌথ বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। অন্যদিকে লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। নাবাতিয়ে জেলার জেবশিত শহরে বিমান হামলায় অন্তত ৪ জনের প্রাণহানির খবর মিলেছে। নিহতদের মধ্যে ২ জন শিশু এবং একজন নারী, আহত হয়েছেন আরো অন্তত ৯ জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় যেটা বলছে, আমরা দেখেছি যে আজকের হামলায় পুরোপুরি লেবানন জুড়ে ২৭ জনের প্রাণহানি ঘটেছে এবং একই দিনে দক্ষিণ লেবাননের জিবদিন শহরে ড্রোন হামলায় আরো ৬ জন নিহত হয়েছেন। দিবিন শহরে পৃথক হামলায় আরো আহত হচ্ছেন ২ জন। এরপরে কাফর রুম্মান এলাকায় একটি আবাসিক ভবনে হামলা চালিয়ে এক লেবানিজ সেনা সদস্য এবং তার পরিবারের কয়েকজন সদস্যকে হত্যার দাবি করেছে। পরিস্থিতিও আরো জটিল লেবাননে এবং নতুন কৌশলে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেছে কিন্তু হিজবুল্লাহ। সংগঠনটি এখন ফাইবার অপটিক নিয়ন্ত্রিত ড্রোন ব্যবহার করছে, যা ইলেকট্রনিক জ্যামিং এর মাধ্যমে প্রতিহত করা কঠিন হয়ে পড়ছে ইসরায়েলের জন্য। এবং বলা হচ্ছে যে এই সব ছোট ড্রোন নিচু এলাকা দিয়ে উড়ে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে এবং প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নতুন এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এর মধ্যে ইসরায়েল দাবি করেছে তাদের দিক থেকে আসা একটি সন্দেহজনক আকাশযান ভূপাতিত করেছে তারা। তাদের অভিযোগ এটি হিজবুল্লাহ পাঠিয়েছিল। অন্যদিকে ইরানকে ঘিরেও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টস বলেছেন ভবিষ্যতে ইরান আবার হুমকি হয়ে উঠলে তাদের বিরুদ্ধে পুনরায় সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। তিনি দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহু সমন্বয় করে এই কৌশল পরিচালনা করছেন। লক্ষ্য পূরণ নিশ্চিত করতে খুব শিগগিরই আমাদের আবার পদক্ষেপ নিতে হবে, এমনটা বলছেন কিন্তু তারা। এবং তবে সাবেক যে মার্কিন জেনারেল মার্ক কিনিট মনে করেন যে সীমিত সামরিক হামলা চালিয়ে ইরানকে আলোচনায় ফেরানো খুব একটা সহজ হবে না। এবং তিনি কিন্তু আল জাজিরাকে এক সাক্ষাৎকারে বলেছেন যে গত কয়েক দশক ধরে ইরানের যে নিষেধাজ্ঞা এবং সামরিক চাপ মোকাবেলায় নিজেদের সক্ষমতা কিন্তু তেহরান দেখিয়েছে। তিনি আরো সতর্ক করেছেন যে হরমুজ প্রণালীতে অস্থিরতা তৈরি হলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে নয়, পুরো পৃথিবীতে এবং বৈশ্বিক অর্থনীতিতে কিন্তু এর মারাত্মক একটা প্রভাব পড়বে। এরপরে গাজা, লেবানন এবং ইরান এই তিনটি ফ্রন্টে বাড়তে থাকা উত্তেজনা মধ্যপ্রাচ্যকে কিন্তু নতুন এক ধরনের সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক যারা রাজনীতি বিশ্লেষক রয়েছেন। ভূ রাজনীতি যারা বিশ্লেষণ করেন তারা কিন্তু এটাকে খুব সংকটের চোখে দেখছেন এবং পরিস্থিতির উপরে কিন্তু গভীর নজর রাখছেন তারা।